অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব। আজ থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলো। 7 দিন পর পর প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। একটু আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যা আপনাদেরকে একদম সরাসরি লাইভে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই অনলাইন ফর্ম ফিল আপকে নিয়ে কী বলা হয়েছে এবং কাদের কাদের প্রথম পর্যায়ে টাকা ট্রান্সফার করা হবে, কাদের দ্বিতীয় পর্যায়ে টাকা ট্রান্সফার করা হবে, কাদের তৃতীয় পর্যায়ে টাকা ট্রান্সফার করা হবে, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম, সেই 12 পাতার ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 12 থেকে 13 পাতার এই ফর্মটি ইতিমধ্যেই আপনারা নির্দিষ্ট পৌরসভা, নির্দিষ্ট ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিস থেকে কিন্তু পাচ্ছেন। তবে দেখুন, শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে অনলাইনেও আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো অফলাইনে যাদের সমস্যা হচ্ছে, আপনারা অনলাইনে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এখনও পর্যন্ত অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, সেখানে দেখবেন লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এখনও লিঙ্ক দেয়নি, সবেমাত্র ঘোষণা করলো, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা লিঙ্কও দেখতে পারবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম পেয়ে যাবেন। সেটি আপনাদের ফিল আপ করতে হবে অনলাইন প্রসেসের মাধ্যমে। এবার অফলাইনে যদি আপনারা ধরুন, আপনারা অনেক 2-3 দিন ধরেই ফর্ম তো পাচ্ছেন, আপনারা যারা ফর্ম সাবমিট করে দিয়েছেন, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে প্রতিদিন ধরুন 2 থেকে 2.5 লক্ষ ফর্ম ভেরিফিকেশন করা হচ্ছে। যাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তাদের 3 তারিখে টাকা পেয়ে যাবেন এবং যাদের পরবর্তীতে ভেরিফিকেশন হবে আরেক সপ্তাহ পর আবার টাকা পাবেন, পরের সপ্তাহ পরে আবার টাকা পাবেন। এভাবেই ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। যারা প্রকৃত, অর্থাৎ যারা প্রকৃত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ট্রান্সফার করা হবে। এটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, ফর্মটিকে শুধুমাত্র আপনাদের সাবধানে ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে যদি কোনো রকম সমস্যা আপনারা করেন, ধরুন আপনারা ফর্ম কাটাকাটি করলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যেগুলো দিবেন সেগুলো আপনারা লিখতে পারছেন না ভালো করে, সমস্যা হচ্ছে, বা অনেকের ডিবিটি লিঙ্ক করা নেই, অনেকের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা নেই, আগে করেছেন এখন আপনারা করাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা পেতে আপনাদের সমস্যা হতেই পারে। এবং যে সমস্ত শর্তগুলো দিয়েছে, সেই শর্তগুলোর মধ্যে যদি আপনারা একটিও অমান্য করেন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা পেতে আপনার সমস্যা হতে পারে এবং আপনারা 100% এই প্রকল্পের টাকা পাবেন না। বিশেষ করে এই মুহূর্তে এসআইয়ের যাদের নাম বাতিল হয়েছে, তারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাদের জন্য আপাতত ছাড় দিয়েছে যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হচ্ছে। এসআইয়ের সিএতে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও সেম একই নিয়ম ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে এবং বিশেষ করে অনলাইন প্রসেসও কিন্তু চালু হয়ে গেল। আর আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তবে বারবার বলবো, আস্তে ধীরে ফর্ম ফিল আপ আপনারা করবেন, ভুল ইনফরমেশন আপনারা দেবেন না, একদম সঠিক ইনফরমেশনই আপনাদের দিতে হবে। যদি আপনারা ভুল ইনফরমেশন দিয়ে ধরা পড়েন, ধরা তো অবশ্যই পড়বেন, কারণ সমস্ত কিছু চেক করা হচ্ছে, তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে। তাই বারবার বলবো, সঠিক ইনফরমেশন দেবেন। আপনি যদি যোগ্য হন, অবশ্যই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে 100% পাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।